যেতে দিও না, অন্ধজনে দাও আলো, দেখাও মহিমা, দেখাও মহিমা। ওই আবার গান গাইছে গো। এই গান শুনলেই না মনটা কেমন হয়ে যায়। না না, আমরা আমরা অমুক হব না, ও যতই গান করুক। তোমার কৃপায় প্রভু ভুলেছি যে ক্রোধ, আমি ভুলেছি যে ক্রোধ, বুঝেছি বৃথা অহং, বৃথা প্রতিশোধ। আমাকে দেখালে লীলা, ওদের কেন না ফিরা ওদের, প্রভু দেখাও মহিমা, তুমি দেখাও মহিমা, দেখাও কিন্তু সর্দার, মহিমা ওরা বলছে বটে ওটা গণেশের মূর্তি, কিন্তু প্রভু গণেশের কোনো চিহ্নই তো দেখতে পেলাম। প্রভু গণেশের মন্দিরই যদি হবে তাহলে কেউ জানবে না কেন? আর তাছাড়া এখানে তো কোনোদিন কাউকে পুজো করতে আসতে শুনিনি বাবা। শোনো, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি এখান থেকে চলো বড়। দেখাও মহিমা, তুমি দেখাও মহিমা, জয় জয় গজানন, জয় জয় গজানন, দেখাও মহিমা, তোমার দেখাও মহিমা। ওই দেখো একবার, সব ইঁদুরগুলোর মুখে ফুল ধরা আছে, আর ওরা তো সব মন্দিরের দিকে যাচ্ছে। প্রভু গজানন, আমার কথা শুনলেন প্রভু, আমার কথা শুনলেন আপনি? প্রভু গজানন, তুমি আমার কথা রেখেছো আমি জানি, তোমার বাহনদের তুমি তাই এখানে টেনে এনেছো। তুমি ধন্য প্রভু, সত্যিই তুমি ধন্য। তোমরা নিজের চোখেই দেখো, যাকে তোমরা অপদেবতা বলে ভয় পাচ্ছিলে, তিনি নিজেই নিজের বাহনকে ডেকে এনেছেন পুজোর জন্য। দেখো একবার। এখনো কি তোমরা ভয় ভয় দূরে সরে থাকবে বাছারা? আমরা আমরা মহাপাপী, চোখের সামনে স্বয়ং প্রভু গণেশকে দেখতে পেয়ে আমরা আমরা দূরে সরেছিলাম, আমরা চিনতে পারিনি। ঠিক বলেছ, এতদিন মুখ ফিরিয়েছিলাম আমরা। প্রভু গণেশ
আজ নিজেই নিজের পরিচয় রাখলেন। জয় জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়। গুরুদেব, হ্যাঁ এই দেখো, দেখো এই গ্রামের সকলে আবার প্রভু গজাননের আশ্রয় পেল। দেবী, মানুষ সর্বদা ঈশ্বরের আশ্রয়েতেই থাকে। আজ নিজের চোখে দেখলাম ঈশ্বর নিজের ভক্তদের কেমন নিজের শরণে নিয়ে আসেন। ঠাকুর, ঠাকুর, আমরা যে সব গরিব আদিবাসী, আমাদের তেমন কোনো সামর্থ্য ক্ষমতা কিছুই নেই। আপনাকে যে ধন্যবাদ দেব কি দিয়ে আমরা বুঝে উঠতে পারছি না। আহা, অমন কথা বলছো কেন? কিছু দিতে হবে কেন? ঠাকুর, আজ আপনি আমাদের কাছে এই মন্দিরের মাহাত্ম্য তুলে ধরেছেন, আমাদের আমাদের চোখ খুলে দিয়েছেন ঠাকুর। এই যে আমাদের পরম প্রাপ্তি। বেশ, তবে এবার থেকে এই মন্দিরে যাতে নিয়মিত পুজো হয় সেই ব্যবস্থা করো তোমরা। নিশ্চয়ই ঠাকুর, নিশ্চয়ই করব। আমরা আমরা আমাদের সাধ্য মতো এখানে দেব পূজার জোগাড় আয়োজন সব করব। এই মন্দির আজ থেকে তোমাদের। এই মন্দিরের রক্ষণাবেক্ষণ আজ থেকে তোমরা করবে। এই মন্দিরের দায়ভার আজ থেকে তোমাদের উপর বর্তালো। এবার থেকে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকজনকে নিয়ে প্রভু গণেশের পুজোর সমস্ত সরঞ্জাম জোগাড় করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও 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 যাও। আপনি চিন্তা করবেন না। চলো চলো চলো। শোনো, বাকি সকলে এই মন্দিরের আশপাশে যে ঝোপ জঙ্গল আছে না, সব কেটে সাফ করে দাও, যাতে সবাই বিনা বাধায় এসে পুজো দিতে পারে। চলো চলো চলো, আমরা কাজে লেগে পড়ি। চলো চলো। আরে লোকনাথ, ওরা তো সব দেব সেবায় মেতে উঠলো, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? না গুরুদেব, কখনো না। আমরা ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই মন্দিরকে আরো সুন্দর করে তুলি। তাড়াতাড়ি চলো ভাইয়া, মুন্ডু কাটিয়ার মন্দিরে যেতে হবে তো। হ্যাঁ, গণেশ বাবাজি ওই মন্দিরে বিরাজ করছে, ভাবতেই পারিনি আজ আমাদের বড় সুদিন। ওই মন্দিরে আজকে পুজো দিতে পারবো, ভাবতেই বড় ভালো লাগছে গো। চলো চলো। চলো চলো চলো। যাক, পুজোর জন্য একটু দুধ একটু মধু সবই জোগাড় করা গেছে। যাক বাবা, এবার এই সব কটাকে এক জায়গায় জড়ো করে আমাদের মন্দিরে যেতে হবে। কিরে, ফুলটা নিয়ে আসবি তো? চিন্তা নেই গো, চিন্তা নেই, পুজোর ফুল জোগাড় হয়ে গেছে। বাহ, কত ফুল এনেছিস! বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু দিদি, সবই তো জোগাড় হয়েছে, একটু চন্দন হলে ভালো হতো না? কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। তোরা এদিকটা সামলা, আমি নিয়ে আসছি। প্রদীপটা দেখ দেখি। আসছি। এই তো, তোমরা পূজার সব উপাচার নিয়ে এসছো তো? হ্যাঁ, প্রভু গণেশের পুজো বলে কথা। তাও নাকি এই প্রথমবার আমরা ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ চলো চলো, সবাই মন্দিরে চলো, পূজার আর দেরি করে লাভ নেই। হ্যাঁ চলো চলো চলো। চলো 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 চলো। সন্ন্যাসী ঠাকুর, আমরা আমরা সব নিয়ে এসেছি। ও মা, তোমরা তো পুজোর সব সামগ্রী নিয়ে চলে এসেছো। এই যাও যাও, তোমরা সাজাও গিয়ে যাও। হ্যাঁ, তোমরাই নিজে হাতে সাজাও প্রভু, যাও। সন্ন্যাসী ঠাকুর, একটা মিনতি আছে, যদি আপনি কিছু মনে না করেন।
না না, মনে করব কেন, বলো না। আমরা আসলে সবাই চাই আপনি যদি প্রথমবার পুজোটা করেন এখানে, তাহলে এই জায়গাটা একেবারে পুণ্যভূমি হয়ে উঠবে। না না, এমন অনুরোধ করো না। এখানে গুরুদেব আছেন, উনি থাকতে আমি, না না, তা কখনো হয় না। গুরুদেব, গুরুদেব, এই দায়িত্ব তুমি নাও গুরুদেব। লোকনাথ, এই মন্দির তুই আবিষ্কার করেছিস, সবাইকে তুই চিনিয়েছিস, তার উপরে সবচেয়ে বড় কথা, প্রভু স্বয়ং তোকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এই পুজোটা তুই কর বাবা। কিন্তু গুরুদেব, কোনো কিন্তু নয় লোকনাথ, কোনো কিন্তু নয়। প্রভু নিজে তোকে এখানে টেনে এনেছেন। নিশ্চয়ই উনি চান যে তোর হাত থেকে ওনার প্রথম পুজোটা হোক। হ্যাঁ রে লোকনাথ, ওই অন্ধকার জঙ্গলের পথ তো তোকে প্রভু গজাননই দেখিয়েছে। তুই আর আপত্তি করিস না। আপত্তির প্রশ্ন নয় রে বেনি। গুরুদেব আছেন বলেই তো আমি তো তোকে বলছি, আর দেরি করিস না, চ পুজো বসবি, চল। প্রভু গজানন আমায় ক্রোধ সংবরণ করতে শিখিয়েছেন। ওনাকেই তো চিনতে জানতে আমি এই পথে এসেছি। সত্যি বলতে কি, এই মুন্ডুকাটিয়া মন্দিরে যদি পুজো করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। তবে আর দেরি কেন লোকনাথ, আয় পুজো শুরু কর। প্রভু, তুমি তুমি নিজের রাগ সংবরণ করতে শিখেছো, এটা সব থেকে বড়। আমি আনন্দিত হয়েছি। ঈশ্বরের সেবায় এবার মুখ্য লাভের উদ্দেশ্যে এই শিক্ষা তোমার পাথেয় হয়ে উঠবে। সব তোমার আশীর্বাদ প্রভু। তবে একটা কথা মনে রাখো, তোমার কিন্তু এখনো অনেকটা পথ চলতে হবে। দূরে তোমাকে এগিয়ে যেতে হবে, আর সেই এগিয়ে যাবার পথে তোমাকে অনেক কাজ সম্পূর্ণ করতে হবে।
আমি চেষ্টা করব প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। লোকনাথ, পূজা তো সম্পূর্ণ। হ্যাঁ, এবার যে সকলকে প্রসাদ বিতরণ করতে হবে। ওই তো। গুরুদেব, এই মন্দির দর্শন করে পুজোও তো সম্পূর্ণ হয়ে গেল। এবার তো আমাদের যাত্রা আরম্ভ করতে হবে। আমারও মনে হচ্ছে বিলম্ব করা উচিত হবে না। তা লোকনাথ, কি ভাবছিস? আমরা এবার শিবক্ষেত্রের দিকে রওনা দেব? সন্ন্যাসী ঠাকুর, আপনারা এখনই চলে যাবেন? এইবার এই মন্দির তোমাদের হাতে সমর্পিত হলো। এইবার থেকে এই মন্দিরের নিত্য পুজো তোমরাই করবে। সন্ন্যাসী ঠাকুর, আপনার কথা আমরা সব সময় মনে রাখব। আপনি আমাদের এই মন্দির চিনিয়েছেন, দেবতার সেবা করার এত বড় সুযোগ দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। এ কি, তোমাদের সবার মুখ এরকম চিন্তিত আর বিমর্ষ কেন? কি হয়েছে তোমাদের? তোমরা আমায় বলতে পারো। বলো। এ কি, তোমার চোখে জল কেন? কি হয়েছে? আসলে দোষ পাপ সব আমাদের। আমরা এই মন্দির চিনতে না পেরে মহা পাপ করেছি, সেই দোষেই হয়তো আজ। তাই হয়তো। কি মোড়ল মশাই, কি হয়েছে তোমাদের? তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের পাপের কারণেই আমাদের গ্রামের মন্দিরে আমাদের কোনো অধিকার নেই, তাই হয়তো হেনস্থা সহ্য করতে হয়। হেনস্থা? গ্রামে নিজেদের মন্দিরে আবার হেনস্থা কিসের? আসলে আমাদের গ্রামে একটাই মন্দির ছিল, ত্রিযুগী নারায়ণের মন্দির। আমরা সবাই মিলে তার দেখাশোনা করতাম। ত্রিযুগী নারায়ণ মন্দির? এই মন্দিরের কথা আমিও শুনেছি। এখানে নারায়ণকে সাক্ষী রেখে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আমরাও সে কথা চিরকাল শুনে এসেছি ঠাকুর। স্বয়ং ব্রহ্মা নাকি ওই মন্দিরের পুরোহিত ছিলেন। বাহ, তোমরা তো বেশ ভাগ্যবান হে, এমন পুণ্য স্থান তোমাদের গ্রামে রয়েছে। আর ওই স্থানে বিবাহ দেওয়া তো সৌভাগ্যের বিষয়। একেবারেই তাই। এই প্রাচীন মন্দিরকে এতকাল বুক দিয়ে আগলে রেখেছিলাম আমরা,
প্রজন্মের পর প্রজন্ম এই মন্দিরের সেবা করে গেছে আমাদের গ্রাম। তবে তবে তোমাদের তোমাদের কিসের কষ্ট? এই তল্লাটের রাজামশাইয়ের কানে একসময় এই মন্দিরের মাহাত্ম্য গিয়ে পৌঁছলো। আর তারপর থেকে উনি মন্দির করায়ত্ত করলেন আর আমাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিলেন।